আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হামিদান ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমা আম্মা বাদ। প্রিয় দর্শক, পবিত্র রমজানের এই বরকতপূর্ণ মুহূর্তে আপনাদের সম্মুখে পেশ করছি যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা প্রসঙ্গে যেসব অমূল্য বাণী উনি রেখে গেছেন, তন্মধ্যে একটা হলো যে আল্লাহর পক্ষ থেকে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে শীতের মৌসুমে অর্থাৎ শীতকালীন সময়ে রোজা পড়া, এটা আল্লাহর পক্ষ থেকে গনিমত স্বরূপ। অর্থাৎ আমরা যেমন যুদ্ধলব্ধ মাল যেভাবে একেবারে অনায়াসে পেয়ে যাই যুদ্ধের পর, তো উম্মতের জন্য, রোজাদারের জন্য রোজার সময়টা শীতকালে হওয়া এটা একটা অন্যতম উপহার। সেই হিসেবে আমাদের এবারের রোজা সে হাদিস পাকে বর্ণিত সুযোগের মধ্যেই পড়েছে। এটা আল্লাহর দরবারে শুকরিয়ার বিষয়, কারণ দিন যখন দীর্ঘ হয় এবং সেটা হয় গরমের দিনে, তো গরমের দিনে দীর্ঘ সময় পানাহার ত্যাগ করে থাকা খুব কঠিন হয়। আবার এটাও জেনে রাখা উচিত যে ইবাদতে যত কষ্ট বেশি, সে কষ্ট অনুপাতে আপনার বিনিময় হবে। সেটাও হাদিস শরীফে বর্ণিত আছে। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণিত হাদিসের মধ্যে আছে যে আল আজরু বিকদরি তাবে, যে বিনিময় হবে কষ্টের অনুপাতে, অর্থাৎ যত কষ্ট বেশি হবে বিনিময় সে পরিমাণ বৃদ্ধি পাবে। সেটা আমাদের জন্য এবার সুখের বিষয় যে আমরা অনেকটা শীতের মৌসুমে রোজা পেয়েছি। সেটাকে অর্থবহ করার জন্য আমাদের প্রয়োজন নিয়তের বিশুদ্ধতা, কারণ ইসলামের কিছু মৌলিক বিষয় আছে। হাদিস বিশারদগণ বলেছেন যে মৌলিক নীতিমালা সম্বলিত যে হাদিস আছে, তন্মধ্যে একটা হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ আমাদের কাজের ফল, সুফল নির্ভর করবে নিয়তের উপর। যেমন নিয়ত তেমন ফল হবে। সেজন্য অপর হাদিসে এসেছে ইমানদারের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আল্লাহ আমাদেরকে সেই বিশুদ্ধ নিয়তে আমল করার তৌফিক দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বুল আলামিন, পরওয়ারদিগার আলম, হে আল্লাহ, আমরা পবিত্র রমজানের এই বরকতপূর্ণ মুহূর্তে তোমার দরবারে হাত তুলেছি। রব্বুল আলামিন, পরওয়ারদিগার আলম, হে আল্লাহ, তুমি আমাদের এই রোজাকে কবুল করো, আমাদের তিলাওয়াতে কোরআনকে কবুল করো। আল্লাহ, আমাদেরকে কোরআনে পাকের তিলাওয়াত আমরা বিশুদ্ধভাবে যেন করতে পারি সে তৌফিক দান করো। আমাদের ছেলে মেয়ে পরিবার পরিজনকে আল্লাহ কোরআনে পাকের সেই শিক্ষা অর্জন করার তৌফিক দান করো। রব্বুল আলামিন, আমাদের পরবর্তী প্রজন্মকেও, ভবিষ্যৎ প্রজন্মকেও আল্লাহ তুমি মেহেরবানি করো। তোমার মেহেরবানি ছাড়া আমাদের প্রজন্ম নেককার, দিনদার, পুণ্যবান হওয়া এটা সম্ভব নয়। ইয়া আল্লাহ, তুমি আমাদের ভবিষ্যৎ বংশধরকেও পবিত্র কোরআনের তেলাওয়াত করার সেই চেতনা, সেই উৎসাহ আল্লাহ দান করো। আল্লাহ, আমাদের নামাজ, রোজা, সদকা, খেরাত, জিকির, আজকার, তওবা, ইস্তেগফারকে আল্লাহ কবুল করে আমাদেরকে পরকালে জান্নাতবাসী হওয়ার পথ আমাদের জন্য সুগম করে দাও। ইয়া আল্লাহ, তুমি আমাদের দোয়া কবুল না করলে কার কাছে চাইব? ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িল করিম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।